হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশ সেট নাম্বার 2 করব, দ্বিতীয় সেট নাম্বার করব, এবং সামনে কিন্তু তোমাদের আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম, এবং সামনে শুধুমাত্র এই পরীক্ষাটা রয়েছে। অলরেডি এক্সারসাইজ মেন কিন্তু হয়ে গেছে, এবং নেক্সট ইয়ার কলকাতা পুলিশের ফর্ম বেরোবে এবং সেই পরীক্ষাটা কিন্তু রয়েছে। তো অবশেষে তোমাদের কিন্তু সামনে শুধুমাত্র রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম। তো সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, এবং তোমরা সেই জন্য প্রতিদিন দুপুর 12টা থেকে এই সমস্ত ইংলিশের সেট এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোমরা অনেক অনেক কমন পাবে, এবং কি ধরনের কি টাইপের প্রশ্ন আসতে পারে সেইখান থেকে কিন্তু একটা আইডিয়া হবে। এবং যে যে নিয়মগুলো এখান থেকে করবে সেই নিয়মের উপর থেকেও কিন্তু তোমরা প্রশ্নগুলো পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, একদম হুবহু প্রশ্ন কমন না পেলেও সেই নিয়মের উপর থেকে প্রশ্নগুলো কমন পাবে, এবং এইখানে যে নিয়মগুলো শিখছো সেইগুলো কিন্তু অ্যাপ্লাই করলে প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকের সেট নাম্বার 2 কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কি বলেছে, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। একটা শব্দ দেয়া রয়েছে, সেই শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। এই বিপরীত শব্দ থেকে বিগত বছরে 3খানা প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে। তো দেখো যে শব্দটা দেয়া রয়েছে সেই শব্দটা কি? শব্দটা হলো ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ এই শব্দটার, এই ইংলিশ শব্দটার বিপরীত শব্দ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমাদের খুঁজে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ইনকুইজিটিভ এই শব্দটার বিপরীত শব্দ কি। তো তার আগে আমি বলে দিই ইনকুইজিটিভ শব্দটার বাংলা অর্থ কি। বাংলা অর্থ হলো সন্ধানী, সন্ধানী বা উৎসুক। ওকে, উৎসুক। এবং যে অপশনগুলো দেয়া রয়েছে সেগুলো আমরা দেখে দেবো। দেখো প্রথম অপশনটা দেয়া রয়েছে কি, ইনসিনসিয়ার। ইনসিনসিয়ার মানে হচ্ছে বেমানান, বেমানান। তারপর দেখো ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ মানে হচ্ছে অসংবেদনশীল, অসংবেদনশীল। তারপর দেখো ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, অর্থাৎ এমন কোনো ব্যক্তি যার কোনো ব্যাপারে কোনো রকম উৎসাহ নেই, এই রকম টাইপের, উদাসীন। আর ইনসাল্টিং মানে তোমরা সকলেই জানো অপমানজনক, অপমানজনক। তো যে শব্দটা দেয়া ছিল ইনকুইজিটিভ সেই শব্দটার বিপরীত শব্দ কি হয়ে যাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনডিফারেন্ট। অর্থাৎ ইনকুইজিটিভ শব্দটার অর্থ হলো সন্ধানী বা উৎসুক, তার বিপরীত শব্দ কি হবে? উদাসীন। তার কোনো ব্যাপারেই সন্ধানী বা উৎসুক নেই, ঠিক আছে, সে একদম উদাসীন টাইপের। তো সঠিক উত্তর হয়ে যাবে ইনকুইজিটিভ শব্দটার বিপরীত শব্দ ইনডিফারেন্ট। নেক্সট প্রশ্ন নাম্বার 2, একই রকম অ্যান্টোনিম অর অপোজিট মিনিং আমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা দেখে নেওয়া যাক। শব্দটা হলো হেগেমানি। হেগেমানি এই কথাটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো কমেন্ট বক্সে যারা জানো তারা কমেন্ট করো। তো আগে দেখে নিই এই হেগেমানি কথাটার বাংলা অর্থ কি। বাংলা অর্থ হলো আধিপত্য, আধিপত্য বা যেটাকে বলা হয় কর্তৃত্ব। ওকে, এবং বাদ বাকি যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নিই। লিডারশিপ মানে নেতৃত্ব, তোমরা সকলেই জানো। তারপর দেখো হেল্পলেসনেস। হেল্পলেস মানে হচ্ছে অনুপায় বা অনাশ্রয়। তারপর দেখো ডোমিনেন্স। ডোমিনেন্স মানে হচ্ছে আধিপত্য। এবং ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মাবর্তিতা, অর্থাৎ যে সময় মেনটেন করে। তো এখানে বিপরীত শব্দ চাওয়া হয়েছে, তাহলে দেখো অপশন এ, সি এবং ডি এই তিনটে হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেল্পলেসনেস। অর্থাৎ আধিপত্যের উল্টো হলো অনুপায় বা অনাশ্রয়। ওকে, প্রশ্ন নাম্বার 3, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ থেকে কিন্তু দুটো প্রশ্ন মিনিমাম আসবে। বিগত বছরের ট্রেন্ড কিন্তু সেই রকমই বলছে। তো দেখো যে ভয়েস চেঞ্জটা করতে দেওয়া হচ্ছে সেটার কিভাবে করব আমরা। The ranking was dropped by the agency. The ranking was dropped by the agency. দেখো আমি বিগত যে সমস্ত সেটগুলো করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জের মধ্যে যদি বাই শব্দটাই ঢুকে থাকে, দেখো বাই শব্দটা এখানে কি ঢুকে রয়েছে, তার মানে এটা কিসে দেয়া রয়েছে? এই সেন্টেন্সটা অলরেডি প্যাসিভ ভয়েসে দেয়া রয়েছে। মূলত আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়,
কিন্তু অনেক সময় পরীক্ষাতে প্যাসিভটাই দিয়ে দেই, তো আমাদের উল্টোটা করতে হবে, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে হয়। তো এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে দেয়া রয়েছে, আমরা সেটাকে কিভাবে অ্যাক্টিভে করে নিয়ে যাব। তো নিয়ম তোমরা জানো, সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট, আবার অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। এটা বোথ, প্যাসিভ থেকে যদি আমরা অ্যাক্টিভে যাই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসলেও সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আবার উল্টোটাও অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। ওকে, এবং যে টেন্স অনুযায়ী দেখো টেন্স কি রয়েছে এখানে ওয়াজ, তো টেন্সটাকে আমরা কিন্তু ঠিক রাখবো। ওকে, তো দেখো এখানে সাবজেক্ট হচ্ছে র্যাঙ্কিং, এটা হচ্ছে সাবজেক্ট, এবং অবজেক্টকে দ্য এজেন্সি। তো তাহলে আমরা কি করব, এই অবজেক্টটা সামনে আসবে এবং এই সাবজেক্টটা পিছনে যাবে। তো দেখো দ্য এজেন্সিটা প্রথমে যাবে, তাহলে লিখলাম কি দ্য এজেন্সি, অর্থাৎ কি হলো অবজেক্ট, এইখানের অবজেক্টটা এখানে কি হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল দ্য এজেন্সি। এইবার কি করব, যেহেতু এটা প্যাসিভ ভয়েসে দেয়া রয়েছে, দেখো এখানে ওয়াজ দেয়া রয়েছে, তো ওয়াজ দেয়া রয়েছে, আমরা এবার যেহেতু উল্টো দিকে যাচ্ছি তার মানে আমাদের আর ওয়াজ দেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র টেন্স অনুযায়ী সিম্পল পাস্ট টেন্স করে দেবো। তাহলে দ্য এজেন্সি জাস্ট কি করে দেবো ড্রপ, তারপর কি এই এখানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে ড্রপ দ্য র্যাঙ্কিং। ঠিক আছে, তবে দেখো এইটাকেই এবার এই যে সেন্টেন্সটা করলাম এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তোমরা এবার মিলিয়ে নাও, এই অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা এবার প্যাসিভে করি, দেখবে এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটাই চলে আসছে। দেখো দ্য র্যাঙ্কিং, এবার যেহেতু এখানে ড্রপড রয়েছে তার মানে পাস্ট টেন্স ইডি যোগ, তার মানে ওয়াজ আসবে, তারপর ড্রপড বাই দ্য এজেন্সি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি এখানে অপশন বি দ্য এজেন্সি, সরি অপশন বি হবে না, কেন এখানে ড্রপস আছে। তো দেখো এখানে অপশন সি হবে দ্য এজেন্সি ড্রপড দ্য র্যাঙ্কিং। ওকে, আমি অপশন বি বলে ফেলেছিলাম, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্য এজেন্সি ড্রপড দ্য র্যাঙ্কিং। নেক্সট প্রশ্ন নাম্বার 4, চেঞ্জ দ্য ভয়েস, আরো একটি ভয়েস চেঞ্জ করব। দেখো পিপল বিলিভ ইন গড অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল বিলিভ দ্য গড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখানে সাবজেক্টকে আর অবজেক্টকে, এখানে সাবজেক্ট হলো পিপল আর অবজেক্টকে দ্য গড, সরি শুধু গড। ওকে, আর বাদ বাকি এটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, এখানে ভার্ব হচ্ছে বিলিভ, বুঝতে পেরেছো। তো এখানেও নিয়ম একই রকম, তাহলে গডটাকে আমরা সামনে আনবো, তাহলে গড দেখো বিলিভ রয়েছে, এটা তার মানে এটা কি কোনো রকম পাস্ট টেন্স করা নেই, ইডি যোগ করা নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে গড লেখার পর গডের সাথে কি যাবে প্রেজেন্ট টেন্সে, এম, ইজ, আর, এই তিনটে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব ইউজ করে থাকি। তাহলে গডের সাথে কি যাবে ইজ, তাহলে গড ইজ। এইবার কি করব, ভিপিপি ফর্ম থাকে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস অবজেক্ট, এই হচ্ছে ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্সের নিয়ম। তো দেখো আমরা সাবজেক্ট আর বি ভার্ব বসিয়ে দিয়েছি, এবার কি করব ভার্বের ভিপিপি, তার মানে দেখো বিইএলআই ভিইইডি, দ্য গড ইজ বিলিভড হলো দ্য গড ইজ বিলিভড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কাদের দ্বারা, বাই দ্য পিপল। ওকে, তাহলে কোন অপশানে এটা রয়েছে প্রশ্ন নাম্বার 4-এর, কোনটা সঠিক উত্তর হবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গড ইজ বিলিভড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই দ্য পিপল। নেক্সট আমরা দেখব ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জ কি বলছে, দ্য বস সেড টু হিজ টিম ইনভেস্টিগেট দ্য ম্যাটার নাও। ওকে, দ্য বস সেড টু হিজ টিম ইনভেস্টিগেট দ্য ম্যাটার নাও। যখন বস চলে এসছে, বস কখনো কাউকে অনুরোধ করে না, সবসময় কি করে বস সবসময় অর্ডার করে, অর্ডার হবে, ঠিক আছে। তো এবার যেহেতু সেড টু আছে তাহলে কি যুক্ত হবে অর্ডার, দেখো কোন অপশনে অর্ডার দেওয়া রয়েছে, নিচের তিনটে অপশনে অর্ডার দেওয়া রয়েছে, তার মানে বুঝতে পারছি নিচের তিনটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে। তো এবার দেখে নিই, দ্য বস অর্ডার টু হিজ টিম, এটা হবে দ্য বস অর্ডার টু হিজ টিম, তারপর কি করব টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার, আর নাওটা কি হয়ে যাবে, নাওটা হয়ে যাবে কি, নাওটা হয়ে যাবে দেন। তাহলে দেখো কোথায় আছে অপশন বি, নাও থেকে ভয়েস চেঞ্জ হয়ে যায় দেন। তো দেখো অপশন টেস্ট করো, দ্য বস অর্ডার্ড হিজ টিম টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার দেন। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো
এই সমস্ত নিয়ম কিভাবে হচ্ছে এগুলো কিন্তু তোমাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে হবে এই সমস্ত নিয়ম জানার জন্য। এবং তোমাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ, যাদের ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না, তারা কিন্তু অবশ্যই মাধ্যমিক বা 12-এর বইটা খুলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্সের নিয়ম কানুনগুলো একটু দেখে নাও, তোমাদের কিন্তু অনেক অনেক সুবিধা হবে। নেক্সট আরো একটি ন্যারেশন চেঞ্জ দেখো, প্রশ্ন নাম্বার 6। দ্য মাদার সেজ টু দ্য চাইল্ড, অনেস্টি ইজ বিগেস্ট ভার্চিউ। দ্য মাদার সেজ টু হিজ চাইল্ড, অনেস্টি ইজ বিগেস্ট ভার্চিউ। আমি বলেছিলাম সে টু থাকলে, এই সে টু থাকলে কি হয়? টেল। ঠিক আছে, সেজ টু থাকলে টেলস, সেড টু থাকলে হয়ে যাবে টেল থেকে টোল্ড। তো দেখো এখানে টেলস দিয়ে কিন্তু উত্তর হবে, তার মানে অপশন বি অর সি এর মধ্যে কিন্তু উত্তর হবে। এবার দেখবো, দেখো বাইরে কি রয়েছে? সেজ টু, প্রেজেন্ট টেন্স রয়েছে, তার মানে ভিতরেও কি হবে? প্রেজেন্ট টেন্সই হবে। তার মানে অপশন কোনটা সঠিক উত্তর হবে? দেখো অপশন বি, দ্য মাদার টেলস। অপশন টেস্ট করেও কিন্তু আমরা উত্তর করতে পারি এইভাবে। সে থাকে টেল হয়, তাহলে সেজ আছে, তাহলে টেলস হবে। যদি সেড টু থাকলে তাহলে হয়ে যেত টোল্ড হয়ে যেত, কিন্তু এখানে পাস্ট টেন্স নেই, এখানে রয়েছে প্রেজেন্ট টেন্স, এখানে রয়েছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি করব? দ্য মাদার টেলস দ্য চাইল্ড দ্যাট, তো আসেই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে, দ্যাট অনেস্টি ইজ দ্য বিগেস্ট ভার্চিউ। ওকে, তো এটাও গেল ন্যারেশন চেঞ্জ। এবার আমরা দেখব চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর ফ্রেজ। একটা ইডিয়াম দেয়া রয়েছে বা প্রবাদ প্রবচন দেয়া রয়েছে, সেটার অর্থ কি আমাদের বলতে হবে। দেখো যে ইডিয়ামটা দেয়া রয়েছে সেটা হচ্ছে টু সি আই টু আই উইথ, চোখে চোখ রাখা, অর্থাৎ চোখে চোখ রেখে দেখা। টু সি আই টু আই উইথ, এই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি হবে? ওকে, চোখে চোখ রেখে দেখা। তো প্রশ্ন নাম্বার 7-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, টু এগ্রি। আমরা চোখে চোখ রেখে কিন্তু বলি হ্যাঁ আমি এটা তোমার সাথে একমত। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু এগ্রি। নেক্সট দেখো প্রশ্ন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আরো একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেটার কি অর্থ হবে তোমাদের বলতে হবে। দেখো এ টল অর্ডার, এ টল অর্ডার অর্থাৎ একটা দীর্ঘ আদেশ, আমরা বাংলায় যেটাকে বলি দীর্ঘ আদেশ, এ টল অর্ডার। তো এই কথাটার অ্যাকচুয়াল মিনিং কি বা অর্থ কি? নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। তো প্রশ্ন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ টাস্ক ডিফিকাল্ট, অর্থাৎ একটি কঠিন টাস্ক। এ টল অর্ডার বা দীর্ঘ আদেশ মানে হচ্ছে একটা কঠিন কাজ। ওকে, নেক্সট দেখবো প্রশ্ন নাম্বার 9, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এইরকম প্রশ্ন কিন্তু বিগত বছরে 2টো প্রশ্ন এসেছিল। ওকে, 25টা প্রশ্নের মধ্যে থেকে, অর্থাৎ একটা গোটা বড় বাক্য দেয়া থাকবে, সেই গোটা বাক্যটার বদলে আমরা সেইটাকেই এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা যে জিনিসটাকে ছোটভাবেই প্রকাশ করতে পারি সেটাকে আমরা বড়ভাবে বলবো না, এটাই হচ্ছে এখানে ট্রিক। অর্থাৎ একটা বড় সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখো এ পারসন হু ইজিলি গিভ আপ হিজ পার্টি। একজন ব্যক্তি যে তার দলকে খুব সহজভাবেই ছেড়ে চলে আসতে পারে। এ পারসন হু ইজিলি গিভ আপ হিজ পার্টি, একজন ব্যক্তি সে তার দলকে ছেড়ে চলে আসতে পারে খুব সহজভাবে। এইরকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো, যে ব্যক্তিটা তার দলকে ছেড়ে চলে আসে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টার্ন কোট। টার্ন কোট, যেটাকে বাংলায় আমরা বলে থাকি স্বমত ত্যাগী ব্যক্তি, স্বমত ত্যাগী ব্যক্তি। তো দেখো এক কথায় প্রকাশ হয়ে গেল। নেক্সট প্রশ্ন নাম্বার 10, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, দেখো সামওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, অর্থাৎ এমন একজন ব্যক্তি যাকে খুশি করা কিন্তু খুবই দুষ্কর। সামওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, অর্থাৎ এমন একজন ব্যক্তি তাকে কিন্তু খুশি করাটা খুবই কঠিন কাজ বা তোমার খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ একটুতে এমন একজন ব্যক্তি সে সন্তুষ্ট হয় না। তো নিচের কোন শব্দটার মাধ্যমে আমরা এক কথায় তাকে প্রকাশ করতে পারবো? কোনটা সঠিক উত্তর হবে বলো? তো প্রশ্ন নাম্বার 10-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফাস্টিডিউয়াস।
ফাস্টিডিয়াস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফাস্টিডিয়াস কথাটার মানে হচ্ছে খুঁতখুঁতে। খুঁতখুঁতে খুঁতখুঁতে ব্যক্তিদের কিন্তু সহজে খুশি করা যায় না, এটা আমরা সকলেই জানি। বাদ বাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলোর মিনিংগুলো আমি লিখে দিচ্ছি দেখো। নটোরিয়াস। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। নটোরিয়াস কথাটার মানে হচ্ছে কুখ্যাত। ইগোইস্ট। ইগোইস্ট মানে হচ্ছে দাম্ভিক, যে দম্ভ নিয়ে চলাচল করে। প্রাউডি মানে হচ্ছে গর্বিত। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফাস্টিডিয়াস, যে খুব খুঁতখুঁতে, যাকে খুব সহজে খুশি করা যায় না। প্রশ্ন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নিচে 5টা অপশন দেওয়া রয়েছে, সেই 5টা অপশনের মধ্য থেকে দুটো শব্দকে, এই দুটো ড্যাশ পূরণ রয়েছে সেখানে বসিয়ে শব্দটাকে বা বাক্যটাকে পূরণ করতে হবে। দেখো কি বলছে, দ্য ফাইন্যান্স সেক্রেটারি ড্যাশ দ্য এনজিওস ফান্ড হি ওয়াজ ডিসমিসড। দ্য ফাইন্যান্স সেক্রেটারি ড্যাশ দ্য এনজিওস ফান্ডস ড্যাশ হি ওয়াজ ডিসমিসড। দেখো এখানে কি রয়েছে, ওয়াজ পাস্ট টেন্সে রয়েছে, তো তোমরা যাবে কি পাস্ট টেন্সের দিকেই কিন্তু যাবে। ওকে, তো দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, যদিও সবগুলোই পাস্ট টেন্সেই দেয়া রয়েছে। তো প্রশ্ন নাম্বার 11 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মিস অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যান্ড শো। অর্থাৎ কি করব, দ্য ফাইন্যান্স সেক্রেটারি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য এনজিওস ফান্ড। অর্থাৎ এই এনজিওর ফান্ডটাকে এই ফাইন্যান্স সেক্রেটারি মিস অ্যাপ্রোপ্রিয়েট করে দিয়েছে, অর্থাৎ এটাকে বাতিল করে দিয়েছে তোমরা বলতে পারো। ঠিক আছে, সো হি ওয়াজ ডিসমিসড, এবং সেই কারণে, এই শো মানে কি, তাই এই ফাইন্যান্স সেক্রেটারি এই কাজটা করেছে বলে এনজিওর ফান্ডের সাথে, তাই হি ওয়াজ ডিসমিসড, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিস অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যান্ড শো। প্রশ্ন নাম্বার 12, আরো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে দেখো। দ্য রেল মিনিস্ট্রি হ্যাজ টাইড আপ উইথ কর্পোরেটস টু ড্যাশ ক্লিননেস and hygiene at various railways platform across India. নিচের কোনটা সঠিক উত্তর হবে? The rail ministry has tied up with corporates to dash cleanliness and hygiene at various railway platform across India. তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেনটেন। এটা হয়ে যাবে মেনটেন। ওকে, এই সমস্ত প্রশ্ন কিন্তু বহুবার করে তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, কেননা এমন এমন অপশান দেওয়া থাকে মনে হবে যেন সবগুলোই ঠিক, আমি যেটা মনে করছি সেটাই ঠিক, অন্যটা ভুল। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এখানে বুঝতে হবে। এখানে একটা কথা কি, অ্যাপ্রোপ্রিয়েট হয়তো অনেকগুলোই হয়তো সঠিক হতে পারে, কিন্তু সব থেকে ভালো কোনটা সেইটা তোমাকে খুঁজে বের করতে হবে, এবং প্রশ্ন কিন্তু সেইভাবেই সেট করা থাকে যাতে স্টুডেন্টদের ভুল যায়। ওকে, তো এখানে হয়ে যাবে মেনটেন। অর্থাৎ রেলওয়ে মিনিস্টার হ্যাজ টাইড আপ উইথ কর্পোরেটস, অর্থাৎ কর্পোরেটদের সাথে রেলওয়ে মিনিস্টার যুক্ত হয়েছে টু মেনটেন ক্লিননেস অ্যান্ড হাইজিন অ্যাট ভেরিয়াস রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাক্রস ইন্ডিয়া। অর্থাৎ আমাদের গোটা দেশের মধ্যে যে যত সমস্ত রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে সেইখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধতা বজায় রাখতে, মেনটেন অর্থাৎ বজায় রাখতে। প্রশ্ন নাম্বার 13 দেখব, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম গিভেন অপশন। নিচের বানানগুলোর মধ্য থেকে কোন বানানটা সঠিক করে দেয়া রয়েছে এটাকে তোমাদের খুঁজে বের করতে হবে। বিগত বছরে এইরকম প্রশ্ন কিন্তু 3খানা এসেছে কারেক্ট স্পেলিং চুজ করা। তো দেখো যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে ভ্যাকিউম। প্রত্যেকটা উচ্চারণ কিন্তু সেম, কিন্তু সঠিক বানান কোনটা তোমাদের সেটা খুঁজে বের করতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভ্যাকিউম স্পেলিং অ্যাকচুয়াল কোনটা। তো প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, VACUUM। এটা হচ্ছে ভ্যাকিউমের সঠিক অর্থ, এবং ভ্যাকিউমের মিনিং হচ্ছে কি, শূন্য বা শূন্যস্থান। ওকে, নেক্সট আরো একটি কারেক্ট স্পেলিং তোমরা চুজ করো নিচের অপশনগুলোর মধ্যে থেকে। যে শব্দটা সেটা হচ্ছে স্যাটেলাইট। এখানেও দেখো সবগুলোই তোমার উচ্চারণ একই রকমই হয়ে যাবে, স্যাটেলাইট স্যাটেলাইট স্যাটেলাইট, কিন্তু কোনটা সঠিক বানান দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 14 এখানেও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্যাটেলাইট।
অর্থাৎ SATELLITE, স্যাটেলাইট। স্যাটেলাইটের কথার অর্থ কি? উপগ্রহ। ওকে, উপগ্রহ হলো স্যাটেলাইট শব্দটার অর্থ। নেক্সট প্রশ্ন নাম্বার 15, চুজ দ্য সিনোনিম অর সেম মিনিং অফ গিভেন ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দ, একই অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে যে শব্দটা দেওয়া রয়েছে। শব্দটা দেখো, ফ্রিভোলিউয়াস। ফ্রিভোলিউয়াস এই শব্দটার একই রকম অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। ফ্রিভোলিউয়াস এই শব্দটার একই অর্থ কি হবে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা। তো তার আগে এর অর্থটা লিখে দিই। ফ্রিভোলিউয়াস মানে হচ্ছে ফালতু, ফালতু বা তুচ্ছ বা মূর্খামি। ওকে, তো এটা সমার্থক শব্দ কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন নাম্বার 15 অপশন বি, সিলি। সিলি মানে হচ্ছে কি? মূর্খ বা তুচ্ছ। আমরা বলি না পরীক্ষায় সিলি মিস্টেক করে এসেছি, অর্থাৎ খুবই ছোট বা তুচ্ছ একটা ভুল আমরা করে এসেছি। বাদ বাকি যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, সেন্সিবল। সেন্সিবল মানে হচ্ছে বিচক্ষণ। তারপর নিচে রয়েছে সাপোর্টেড। সাপোর্টেড মানে হচ্ছে সমর্থিত, এবং ওয়াইজ মানে হচ্ছে বুদ্ধিমান। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 16, আরো একটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো যে শব্দটা দেওয়া রয়েছে সেটা দেখো, অ্যাসপারিটি। অ্যাসপারিটি শব্দটার নিচের কোন অপশনগুলোর মধ্য থেকে সঠিক উত্তর হবে, অর্থাৎ সমার্থক শব্দ হবে? তোমরা খুঁজে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যাসপারিটি শব্দটার সমার্থক শব্দ কোনটা। তো অ্যাসপারিটি শব্দটার মিনিং কি? মিনিং হলো কঠোরতা, কঠোরতা বা যেটাকে বলা হয় রুক্ষতা, এই রকম। এবং অপশনগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো, মিল্ড। মিল্ড মানে হচ্ছে মৃদু। সিভিল মানে হচ্ছে তোমার সুশীল। পোলাইট মানে হচ্ছে তোমরা সকলেই জানো ভদ্র। এবং হার্সনেস মানে হচ্ছে কঠোর, কঠোরতা। তো আশা করি বুঝতে পেরেছো কোনটা সমার্থক শব্দ, সিনোনিম বা সেম মিনিং হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হার্সনেস। হার্সনেস হলো অ্যাসপারিটি শব্দটার সমার্থক শব্দ। নেক্সট প্রশ্ন নাম্বার 17, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। গোটা সেন্টেন্সটা পড়তে দেওয়া হবে এবং সেই সেন্টেন্সটাকে বিভিন্ন পার্টে ভাগ করে দেওয়া রয়েছে, এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে নিচের অপশনগুলোর মধ্য থেকে। তো সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। আনটিল হি ডাজ নট ওনস হিজ মিস্টেক হি ক্যান্ট রাইজ। আনটিল হি ডাজ নট ওনস হিজ মিস্টেক হি ক্যান্ট রাইজ। তো এই শব্দটার মধ্যে কোথায় ভুল দেওয়া রয়েছে? Until he does not owns his mistake he can't rise. খুবই ইজি প্রশ্ন, দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। কমেন্ট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 1। পার্ট 1এই ভুল রয়েছে। কেন? দেখো এখানে আনটিল দেওয়া রয়েছে, আবার ডাজ নটও দেওয়া রয়েছে, দুটো নাবাচক একসাথে পড়ে গিয়েছে। তো এইখানে এই ডাজ নটটা কিন্তু হবে না, এই ডাজ নটটা হবে না। অর্থাৎ আনটিল শব্দটার মানেই হচ্ছে সে কখনোই না, তাহলে ডাজ নট এখানে দেওয়ার আর প্রয়োজন নেই। এখানে গ্রামাটিক্যাল এরর হয়ে রয়েছে। আনটিল যখন বসে গেছে সেখানে আর কোনো নাবাচক হচ্ছে দিতে হবে না সেই জায়গাতে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্ট 1-এ ভুল রয়েছে। প্রশ্ন নাম্বার 18 দেখো, আরো একটি স্পটিং এরর। সেন্টেন্সটা পড়া যাক। আই আস্কড দ্য ব্রেক আপ অফ দ্য মানি চার্জড ইন দ্য বিল। I asked the break up of the money charged in the bill. এই সেন্টেন্সটার মধ্যে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটাও অপশন এ, অর্থাৎ অপশন পার্ট 1-এ ভুল দেওয়া রয়েছে। কোথায় ভুল দেওয়া রয়েছে? এখানে হবে আই আস্কড ফর, এই ফর শব্দটা এখানে নেই। ফর দ্য ব্রেক আপ অফ দ্য মানি ডট 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 বাকিটা যেটা রয়েছে। তো এই আস্কড ফর, এই প্রিপোজিশনটা কিন্তু এখানে মিসিং রয়েছে। এখানে হবে আস্কড ফর দ্য ব্রেক আপ দ্য মানি চার্জ ইন দ্য বিল। তো সঠিক উত্তর হবে পার্ট 1 অপশন এ তে ভুল দেওয়া রয়েছে।
নেক্সট প্রশ্ন নাম্বার 19, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা গোটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটার একটা পার্টিকুলার জায়গা দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। অর্থাৎ বুঝতে পারছি সেই আন্ডারলাইন জায়গাটায় কিছু ভুল দেওয়া রয়েছে বা নাও থাকতে পারে, না দেওয়া থাকলে আমরা অপশন ডি নো ইমপ্রুভমেন্ট চুজ করব। আর যদি ভুল দেওয়া থাকে তাহলে নিচের অপশনগুলোর মধ্য থেকে কোন অপশনটা আমরা এই আন্ডারলাইন জায়গাটাই সাবস্টিটিউট করে অর্থাৎ সরিয়ে আমরা সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে পারবো। তো দেখো সেন্টেন্সটা কি বলছে, হোয়াট ওয়ার ইউ ডুইং এভার সিন্স মম লেফট। হোয়াট ওয়ার ইউ ডুইং এভার সিন্স মম লেফট। কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো এখানে কি বলেছে, সিন্স। সিন্স একটা সময়, টাইম বলে দিয়েছে, টাইম, ঠিক আছে। এভার সিন্স এই টাইম, যখন সিন্স, ফর্ম, ঠিক আছে, এই দুটো শব্দ থাকবে শেষের দিকে, সেটা হয়ে যাবে তোমার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, ওকে। এবং পারফেক্ট টেন্সে কি আসে, হ্যাজ, হ্যাভ, এই দুটো কিন্তু আসে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং এভার সিন্স মম লেফট, ওকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এখানে এই ওয়ারটা কিন্তু হবে না, ওয়ারটা হবে না, এবং সাথে কিন্তু যেহেতু পারফেক্ট টেন্স, পারফেক্ট এখানে যেহেতু আইএনজি যুক্ত রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে বিনটা চলে আসবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন নাম্বার 20, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড। আরো একটি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। নাইদার ডু neither do I nor does my brother tells lie. Neither do I nor does my brother tells lie. কোন পার্টে ভুল রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো। কোনটা নিচের অপশনগুলোর মধ্যে থেকে সাবস্টিটিউট করলে ঠিক হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। neither do I nor does my brother tells lie. তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এইটা হচ্ছে কি কারেক্ট সেন্টেন্স। এইগুলো কিন্তু বহুবার প্র্যাকটিস করতে হবে এবং নিয়মগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, ওকে। এই নিয়ম শেখার জন্য কিন্তু আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যেতে হবে তোমাদের। এবং তোমরা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমি একটা বই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এসপি বক্সি, ইংলিশের সব থেকে বেস্ট বই এসপি বক্সি অবজেক্টিভ ইংলিশ। এই বইটা কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে তোমাদের ইংলিশ সেটগুলো কেমন লাগছে। এবং তোমরা নোট করে নাও, ফ্রাইডে এবং স্যাটারডে এই দুটো দিন করে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে এবং বাকি দিনগুলো কিন্তু এইরকম প্র্যাকটিস সেট করা হবে, ওকে। তো দুটোই আমরা ফলো করব, একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং প্র্যাকটিস সেট। দুটোর মাধ্যমে কিন্তু আমাদের ইংলিশের প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে হবে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে প্রতিদিন রুটিন ওয়াইজ কিন্তু কুইজ করানো হচ্ছে, সেগুলো অ্যাটেম্প করো এবং নিজের প্রস্তুতি যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।